بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد প্রিয় দর্শক 5 আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর নানাভাবে নানা সুরতে পতিত স্বৈরাচার আবার আমাদের মাঝে ফিরে আসার চেষ্টা অব্যাহত রেখেছে। এই মুহূর্তে সচেতন নাগরিক আমরা যারা আছি, আমাদের সকলের কাজ হলো এমন কোনো কাজ না করা যে কাজগুলো করার কারণে আমরা নতুন করে যে মুক্তি লাভ করেছি, যে স্বাধীনতা অর্জন করেছি, এটা হুমকির মধ্যে পড়ে। আপনারা জানেন, ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকার আমাদের দেশে সংখ্যালঘু সাম্প্রদায়িকতা সৃষ্টির আপ্রাণ চেষ্টা করেছে, এখনও তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। অর্থাৎ কোনোভাবে যদি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা যায়, তাহলে এদেশ হুমকির মধ্যে পড়বে, তাদের পুনরায় সুগঠিত হওয়া সহজ হয়ে যাবে। বাংলাদেশে নানা পথ মথের মানুষ আছে, মুসলমানদের ভিতর নানা ফিরকা আছে, নানা ফিরকা থাকবে, এটা হলো বাস্তব কথা। জোর করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে কাউকে কোনো আদর্শে নিয়ে আসা বা আদর্শ পরিবর্তন করা, এগুলো আসলে সম্ভব হয় না। যদি এটা হতো তাহলে আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশের সব মানুষকে আওয়ামী লীগ বানিয়ে ফেলতো। কিন্তু জোর করে জুলুম করে মানুষের আদর্শ আসলে পরিবর্তন করা সম্ভব না। সম্প্রতি বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় ভণ্ডদের কিছু আস্তানা রয়েছে বা মাজার রয়েছে, সেগুলোতে মানুষ হামলা করছে। প্রথম কথা, ওলি আল্লাহর মাজার যেগুলো রয়েছে, ওলি আল্লাহর কবর যে জায়গাগুলোতে রয়েছে, সে জায়গাগুলোতে মুসলমানরা যাবে জিয়ারতের জন্য। বাকি এই যে কঠিন সময় বাংলাদেশ পার করছে, এ সময় মুসলমানের ভিতর দ্বন্দ্ব লাগানোর চেষ্টা ফ্যাসিবাদীরা করবেই, কারণ এতে করে যাতে তারা আবার পুনরায় সুগঠিত হতে পারে। বাংলাদেশে অসংখ্য মাজার আছে, বাংলাদেশে এমন বহু মাজার আছে যেগুলো গায়বী মাজার, অর্থাৎ যেগুলোতে কোনো কবরই নেই কিন্তু গায়বী মাজার বানানো হয়েছে। এগুলো শিরকের অভয়ারণ্য। আমি যে কথা বলবো, এই কঠিন সময়ে আমরা মাজার ভাঙতে যাব না। কেন যাব না? কারণ এতে করে মুসলমানের দ্বন্দ্ব লাগানোর, মুসলমানে মারামারি লাগানোর একটা পায়তারা বিভিন্ন জন করবে, যাতে রাষ্ট্র অস্থিতিশীল হয়, তারা আবার প্রতিষ্ঠিত হতে পারে। গতকালকে আপনারা দেখেছেন দেওয়ানবাগীর মদনপুরের কাছে যে আস্তানা রয়েছে, সেটা কে বা কারা ভেঙে জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। দেওয়ানবাগে বাংলাদেশের ইতিহাসের একজন মুশরিক পীর ছিল। এই যে আমার হাতে বই দেখতে পাচ্ছেন, আল্লাহ কোন পথে, সুফি সম্রাটের যুগান্তকারী অবদান আল্লাহ কোন পথে, এটা হলো দেওয়ানবাগীর লেখা বই। এই বই যদি কেউ পড়ে, তাহলে দেওয়ানবাগীর ইমানের অবস্থা সহজেই সে জেনে যাবে। কিন্তু আমরা যে কথা বলবো, যে এই সময় দেওয়ানবাগের আস্তানা জ্বালিয়ে দেওয়ার সময় না, এই সময়টা দেওয়ানবাগের মাজার ভেঙে দেওয়ার সময় না, এই সময় হলো দাওয়ার। আপনারা গতকাল সিলেটের ঘটনা দেখেছেন। হজরত শাহজালাল রহিমাহুল্লাহ, হজরত শাহ পরান রহিমাহুল্লাহ, ওনারা মহান বুজুর্গ ছিলেন। তাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা সব সময় ছিল, আছে, থাকবে। আমরা তাদের মাকবারায় যাব, শরিয়াত সম্মত পন্থায় জিয়ারত করব। কিন্তু আপনারা দেখেছেন, শাহজালাল রহিমাহুল্লাহ, শাহ পরান রহিমাহুল্লাহ সহ, শাহ আমানত রহিমাহুল্লাহ সহ যত বুজুর্গানে কেরামের মাজার রয়েছে, সেগুলোতে শরিয়া বিরুদ্ধ নানা কাজ হয়। নেশা পান করা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশার নামে অশ্লীলতা প্রদর্শন করা হয়, ইমান বিধ্বংসী কাজ করা হয়। আমরা এই সময় কাজে লাগিয়ে, যেহেতু আওয়ামী সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা রেস্ট্রিকশন ছিল, এখন আমরা এই কঠিন সময়ে ভাঙচুরের দিকে না গিয়ে, রাষ্ট্রীয়ভাবে ভাঙচুর অপরাধ, ভাঙচুরের দিকে না গিয়ে আমরা সুন্দর ভাষায় ইসলামের সঠিক দাওয়াত তাদের কাছে পেশ করার চেষ্টা করব। এবং যত জায়গায় যত মাজারের কমিটি রয়েছে, তাদেরকে আমরা অনুরোধ করব
যে তারা যেন আল্লাহর ওলিদের মাজারে শরিয়া বিরোধী যত কাজ হয় সেগুলো বন্ধ করার পরিকল্পনা এবং কাজ হাতে নেন। এগুলো করতে, এই শরিয়া বিরোধী যত কাজ করতে কমিটির যত সহযোগিতা লাগবে সেটা করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা সিলেট শাহপুরানের মাজারে দেখেছি ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে কর্মসূচি দিয়েছিলেন। তারপর কমিটির সাথে বৈঠক করে কমিটি বলেছে, ওয়াদা দিয়েছে, যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, নেশাদ্রব্য পান করা হবে না, নেশাদ্রব্য বিক্রি হবে না। নেশাদ্রব্য বিক্রি করা, অশ্লীলতা, এগুলো আমাদের শুধু ধর্মীয় অপরাধ না, এগুলো রাষ্ট্রীয় অপরাধ। সুতরাং যেখানে এগুলো চলবে আপনারা তাদেরকে বুঝাবেন, যদি না বুঝায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের সহযোগিতায় এই যে কাজগুলো রয়েছে সেগুলো বন্ধ করার চেষ্টা করবেন। দয়া করে এই কঠিন সময় আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না সব ক্ষেত্রে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইসলামের এমন আছে, সেই বিশদ আলোচনায় আমি যাচ্ছি না। এবং কল্পিত মাজার যেগুলো আছে সেগুলো ভাঙ্গা জায়েজ কিনা সেই আলোচনায় আমি যাচ্ছি না। গায়েবী মাজার যেগুলো আছে এগুলো ভাঙ্গা জায়েজ কিনা সেই আলোচনায় আমি যাচ্ছি না। বিভিন্ন ভণ্ডদের যে আখড়া আছে সেগুলো ভাঙ্গা শরঈ আলোকে জায়েজ কিনা সেই আলোচনায় যাচ্ছি না। আমি শুধু যে বিষয়টা আজকে ফোকাস করতে চাচ্ছি, এই মুহূর্তে আমরা এমন কাজ করতে যাব না যে কাজ করলে ফ্যাসিস্টরা আবার প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন বাংলা ভাই এদের মাধ্যমে কিন্তু 111 এসেছিল, নির্বাচিত সরকার ক্ষতিগ্রস্ত হয়েছিল, 111 এসেছিল। 111-এর হাত ধরে এই দেশে কী হয়েছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কী হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এজন্য আমি অনুরোধ করব, দয়া করে এই মুহূর্তে আমরা এমন কোনো কাজ করব না, এই মুহূর্তে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, নিজের হাতে তুলে নিয়ে এমন কোনো কাজ করব না যেই কাজ আমাদের এই দেশে ফ্যাসিস্টকে আবার কি করে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের আবেগ পরিহার করে বাস্তবতা অনুধাবন করে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।